All hooks open. All hooks are open. And undocking confirmed. Freedom is free of its moorings. Sonny Williams and Butch Wilmore begin their belated trip home. Separation confirmed. Undocking occurring right on time at 12:05 a.m. Central Time, 1:05 a.m. Eastern Time. Good motion, good stability on Dragon as it backs away. And you see at the hatchway the 4 departing Crew 9 crew members posing for some final photos. Final handshakes and hugs between the departing Crew 9 crew members and the crew members who will remain on board the International Space Station, maintaining a continuous human presence on the orbital laboratory that began on November 2nd, 2000. পুরো প্রসেসটা সকাল 8:15 ভারতীয় সময়ে চালু হয়ে গেছে এবং সেই প্রসেসটা ফেরার পালা শুরু হয়ে গেছে। যেটা হলো সমস্ত হ্যাচগুলোকে বন্ধ করে দেওয়া হলো, যাতে করে যে একটা আরেকটার সঙ্গে লকিং করা ছিল, যে এক একটা যন্ত্র আরেকটা যন্ত্রের সঙ্গে লক করা ছিল, যেমন স্পেস স্টেশনের সঙ্গে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন লকিং করা ছিল, এই প্রত্যেকটা নিজের নিজের জায়গাগুলোকে আইসোলেট করে ফেললো। অর্থাৎ বাইরে থেকে বাতাস যেন ভেতরে বাতাস যেন বাইরে বেরিয়ে না আসতে পারে, ডিপ্রেশারাইজ না হয়, কোনোভাবে যেন মহাকাশচারীদের যে জীবন সংশয় না হয়। এইবার সেই ঘটনাটা যখন ঘটে গেল 8:15 থেকে 10:15 মধ্যে, আর ইতিমধ্যে যারা যে 4 জন ক্রু ফিরে আসছেন তারা নিজের ক্রু 9 মধ্যে এসে ঢুকে পড়লেন। ক্রু 9 এর মধ্যে ঢুকে পড়লেন, ড্রেস করলেন, ড্রেসগুলোকে লিখছে। এই কাণ্ডগুলো করার পরে আনডকিং প্রসেস চালু হলো। আনডকিং এর মধ্যে যেটা আছে যে 12খানা স্ক্রু দিয়ে ল্যাচ দিয়ে এই ক্রু 9টা আটকানো ছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে। সেই 12খানা ল্যাচ খুলে গেল এবং তাদেরকে ফ্রি করে দেওয়া হলো এবং এক্স্যাক্টলি 10:30 নাগাদ আমাদের সময়ে ওরা আস্তে আস্তে আনডক করতে শুরু করলো এবং ধীরে ধীরে ওদের মধ্যে ডিস্টেন্স বাড়তে শুরু করলো। এই ডিস্টেন্স বাড়তে বাড়তে পরে 3-4 কিলোমিটার যখন ওটা স্পেস স্টেশনের ওপরে উঠে গেল, তারপর থেকে স্পেসকে টেক ওভার করে নিল যে পৃথিবীতে ফেরার জন্য। অর্থাৎ রাস্তা অলরেডি ফিরতে শুরু করে দিয়েছে। এবার 17 ঘন্টা ধরে ওনারা এই 427 কিলোমিটার উঁচু থেকে নামতে নামতে 100 কিলোমিটার নিচুতে নেমে আসবেন। প্রায় 17 কিলোমিটার ধরে আগে ভারতীয় সময় 2:41 মিনিটে ওনারা নেমে উপস্থিত হবেন 100 কিলোমিটারের কাছাকাছি। সেই সময়তে সার্ভিস মডিউলটা বার্ন হবে, যেটা আর কি প্রোপেল করে ওনাদেরকে নামিয়ে আনলো, সেইটা এবার সেপারেট করে যাবে, কারণ ওটা পৃথিবীতে ফিরবে না। সার্ভিস মডিউলটা পৃথিবীতে ফিরবে না, শুধু যে বাক্সটার মধ্যে যে ঘরটার মধ্যে পুরো বসে আছে শুধু সেই ঘরটুকু ফিরবে। আজ সেই ঘরটা পৃথিবীর দিকে মুখ করে ওরা ঠেলে পাঠাবে এবং অ্যাকচুয়ালি ঘরের উল্টো দিকটাকে মুখ করে পাঠাবে, কারণ উল্টো দিকে আছে হিট শিল্ডিং, অর্থাৎ সেই দিক ঘরটা যাতে না পুড়ে যায়। কেন পূর্বে পড়ার চান্স আছে? কারণ যখন ওরা পৃথিবীর মধ্যে ভেলোসিটি সাউন্ডের অনেক গুণে ঢুকছে, বাইরের বাতাস অলরেডি গরম হয়ে যাচ্ছে 3000 ডিগ্রির মতো, সমস্ত আয়োনাইজ হয়ে যাচ্ছে, প্লাজমা ফর্মেশন হচ্ছে। সেই প্লাজমা রেডিও সঙ্গে সেই প্লাজমা রেডিও রিফ্লেক্ট করে দিচ্ছে, ওনার সঙ্গে 5 মিনিটের জন্য কমিউনিকেশন বন্ধ হয়ে যাচ্ছে। ওনারা যখন 60% বুঝতে আছে তখন থেকে, তারপরে 5 মিনিট চুপচাপ থাকার পরে আমরা ওদেরকে কিছু শুনতে পাচ্ছি না, ওরাও আমাদেরকে শুনতে পাচ্ছে না। তারপরে যেটা হবে, ওদেরকে স্লো ডাউন করে দেওয়া হবে রোপ প্যারাশুট দিয়ে। তারপরে ওরা অর্ডিনারি প্যারাশুটে এসে স্প্ল্যাশ ডাউন করবে একদম পালকের মতো গতিতে, হয়তো 1-2 মিটার পার সেকেন্ডে এসে স্প্ল্যাশ করবে। তারপর সেইখানে অলরেডি জাহাজ এবং হেলিকপ্টার সব ওয়েট করবে। সেটা আমাদের ভারতীয় সময় 3:37 মিনিট কাল ভোরবেলাতে। অর্থাৎ এইটা হচ্ছে পুরো প্রসেসটা। আমাদের মোটামুটি 16 ঘন্টা 17 ঘন্টা কিছু করার নেই। ওনারা আস্তে আস্তে অরবিটটা নামাতে
100 কিলোমিটার উঁচুতে নামিয়ে আনছেন। এর মধ্যে নতুন কোনো ঘটনা ঘটার কথা না, কারণ টোটালি অটোনোমাস সিস্টেম। প্রথম কথা, কল্পনা চাওলার যে স্পেস শাটলটার নাম ছিল, সেই স্পেস শাটলটা যখন রওনা দেয় তখনই ওদের টালিগুলো একটা দুটো টালি খুলে গিয়েছিল। এত জোরে কাঁপছিল যে টালি ওপরের দিকে ঝরঝর ঝরঝর করে কাঁপছিল। ওপরে কয়েকটা টালি খুলে গিয়ে পাখার ওপরে যে কয়েকটা হিটশিল ছিল সেগুলো কয়েকটাকে নক আউট করে দিয়েছিল। ফলে ও যখন আবার ঢুকছে, টেম্পারেচার যখন প্রায় 3000 ডিগ্রি হয়ে গেছে, সেই শিল্ডিং যেহেতু ভেঙে গিয়েছিল যাওয়ার সময়তেই, তার মধ্য দিয়ে হিট ভেতরে ঢুকে পড়েছিল। অর্থাৎ লোকেরা এটা যখন ছাড়া হয়েছিল তখনই নাসা জানতো যে এটা কিন্তু ফেরার চাপ আছে, এটা অলরেডি কিন্তু ফেরার পথে ধ্বংস হয়ে যাবে, কিন্তু সেটা বলেনি, বাইরের লোককে জানায়নি। কিন্তু এখানে যেহেতু যন্ত্রটা যেটা ফিরে আসছে ফ্রিডম, সেটা মাত্র 2 বার এর আগে ব্যবহার হয়েছে, একদম নতুন যন্ত্র, তার হিটশিল গুলো প্রত্যেকটা পারফেক্ট লোকেশনে আছে। ফলে এটাতে প্রবলেম হওয়ার কথা না। টেম্পারেচার 3000 ডিগ্রির উপরে উঠবেও না বাইরে, আর সেই হিটটা ভেতরে গিয়ে ক্রুদের যে ঘরটা সেটাকে গরমও করবে না। ফলে আমার ধারণা এটা পিসফুলি রান করবে। একটাই মাত্র প্রবলেম হচ্ছে যদি বাই চান্স অটোনোমাস মেথডটা ফেল করে